إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم الحمد لله ইকরামুল ওয়াজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলাহি বিশেষ করে হজ এবং কুরবানির উপলক্ষে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মুহসিনুদ্দিন বেলালী সাহেব, সভাপতি ইকরামুল ওয়াজিন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন ইকরামুল ওয়াজিন বাংলাদেশ এর সম্মানিত প্রধান উপদেষ্টা, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সিলসিলায় যে প্রতিষ্ঠানটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দারা হাদিস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানের সুনামধন্য মহাপরিচালক আল্লামা মাওলানা মাহমুদুল হাসান পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, উপস্থিত রয়েছেন ইকরামুল ওয়াজিন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মাহমুদুল হাসান আনসারী সাহেব এবং কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান শিবপুরী সাহেব সহ দিগের উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে হজ এবং কুরবানি সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন। আল্লাহ সকল নবীদেরকে যেই কোনো ভাবে আল্লাহ তাআলা সবাইকে বিভিন্ন দিক দিয়ে ইসলামের দাওয়াতের জন্য যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন প্রচারের জন্য, সেভাবে সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক একটা বিষয় দিয়ে পরীক্ষাও করেছেন। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে আপনার আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা করেছেন, ওনার জীবনে সবচেয়ে বড় বড় 5টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা করেছেন। 5টা পরীক্ষার মধ্যেই ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন এভাবে আগুনে ফেলেছেন, তার বাবা চরক ঘুরে এসে, এবং সর্বশেষ যেই পরীক্ষাটা করিয়েছেন সেটা হলো 85 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম ও খলিলুল্লাহকে একজন সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান, যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 থেকে 6 বছর হয়, হাঁটি হাঁটি পা পা করে আস্তে সন্তান হাঁটতে থাকে, বাবা এদিক সেদিক নিয়ে যায়। 5-6 বছরের সময় কিন্তু সন্তানেরা বাবা মাকে আব্বু আম্মু করে আস্তে আস্তে ডাকা আরম্ভ করে। তখন বাবা মা কিন্তু ওই সন্তানের প্রতি আগের চেয়েও ভালোবাসা, উদ্দীপ বেড়ে যায়, তখন আবেগ বেড়ে যায়। আল্লাহ দেখতে পেলেন আমার ইব্রাহিম ও খলিলুল্লাহ, তার সন্তান এখন হাঁটে, তার হাত ধরে ঘুরে, বাবা বলে ডাকে। এখন ইব্রাহিম ও খলিলুল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, আমার এখানে একটু পরীক্ষা করা দরকার। তাই আল্লাহ তাআলা পরীক্ষার উদ্দেশ্য করে সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ বলেছেন আপনার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। এমন করতে করতে সর্বশেষ নিজের সন্তানকে যখন কুরবানি দিলেন, কুরবানি দিতে যাইয়া যখন ছুরির তলে পর্যন্ত দিয়া দেন, আকাশের ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আল্লাহ আপনি এ কি করতেছেন? আপনার খলিল আপনাকে সন্তুষ্টি করার জন্য তার কলিজার টুকরা সন্তান 6 বছরের সন্তানকে ছুরির তলদেশে দিয়ে জবাই করে দিচ্ছে গো আল্লাহ। আকাশের ফেরেশতারা পর্যন্ত পুরা থমথমে অবস্থায় বিরাজ করছে, কান্নাকাটি করে দিচ্ছে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ তো আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য চাই নাই, আমি তাকে পরীক্ষা করেছি, দেখেছি সে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার খলিল আমার পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, আর সন্তান কুরবানি হওয়ার কোনো প্রয়োজন নাই, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কুরবানি মাসাইল
ওই যুগ যুগ ধরে এভাবে আসছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা হাবিল এবং কাবিলের মাধ্যমে ওইখান থেকে কুরবানি শুরু হয়ে এই প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এভাবে আমরা এখন কুরবানি দিচ্ছি। এই কুরবানিটা আসলে খাওয়ার জন্য নয়, কুরবানিটা হচ্ছে একটা তাকওয়া, একটা ভয়, একটা আপন জিনিসকে আল্লাহর দিকে ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য করা। এই জন্য আল্লাহর মুমিন বান্দা বান্দিরা এই কুরবানির সময় আসলে জিলহজের মাসে 10 তারিখে সারা বিশ্বের মুসলমান কি করে? আল্লাহর জন্য কুরবানি করে। তাই আমাদের বাংলাদেশও 10 জিলহজে কুরবানি হবে। আমরা সবাই কুরবানি করব, যারা করতে পারি, যাদের সামর্থ্য আছে সবার জন্য কুরবানি করা ওয়াজিব, যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন। আর যাদের সামর্থ্য থাকার পরও কুরবানি দিল না, আল্লাহ রাসূল বলেছেন তারা যেন ঈদগার মাঠে না যায়, তারা যেন সাথে কুরবানি দিছে গোশত খাক, কোনো সওয়াবের দরকার নাই, ঈদের নামাজও তাদের দরকার নাই, কারণ কুরবানি করা কি ওয়াজিব। এই জন্য কুরবানি তোমার উপরে আল্লাহ ওয়াজিব করেছেন। তুমি কুরবানি করতে পারো না, তুমি মুসল্লা লইয়া ঈদগার মধ্যে গেলে কি লাভ হবে? আর নামাজ পড়লে লাভ হবে কি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দিবে না সামর্থ্য থাকার পরও সে ঈদগার ময়দানে যাওয়ারও দরকার নাই, সে বাড়িতে থাকা এর চেয়ে ভালো। কুরবানি গরু জবাই করবে, গোশত খাবে, কিন্তু কোনো সওয়াব হবে না। এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো আজকের যে আলোচনা হজ এবং কুরবানি সম্বন্ধে ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলামী মাহফিল। হজ হচ্ছে এমন একটি বিষয় যেটা আল্লাহর সাথে পরিচয়, সম্পর্ক এবং আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর হলো আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরটার নাম হলো কাবা শরীফ। যেই মক্কা শরীফের নাম আগে ছিল বাক্কা, আগে কি ছিল? বাক্কা। এটাকে বানানো হয়েছে মক্কা, এটা আমার রাসূলের খাতিরে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই বাক্কা শব্দটাই কোরআনের মধ্যে এসেছে, আর সেই বাক্কার প্রথম স্থান, প্রথম জায়গা, প্রথম ঘর হলো কাবা ঘর। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই কাবা ঘর তওয়াফ করতে যাইয়া 9 তারিখে জিলহজের 9 তারিখে যে হাজী সাহেবের একত্রিত হয়, সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। কিসের ময়দান? আরাফার ময়দান, যেখানে আমার আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুইকে ফালানোর পরে জান্নাত থেকে একজনকে শ্রীলঙ্কার শরম দ্বীপে, আরেকজনকে জিদ্দায়, দুইজনকে ফালানোর পরে অনেক কান্নাকাটি করার পরে দুইজনে একসাথে মিলিত হয়েছিল আরাফার ময়দানে। সে আরাফার ময়দানে মিলিত হওয়ার কারণে ওই মিলিত হওয়ার জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জিলহজে আরাফার ময়দানে সকল হাজীদের উপস্থিত হওয়াটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি হজের অন্যান্য কোনো কার্যক্রম আদায় করতে নাও পারে অসুস্থতার কারণে, কিন্তু 9 জিলহজে আরাফার ময়দানে উপস্থিত থাকলে ওই দিন সূর্যাস্তের আগ পর্যন্ত, তাহলে তার জন্য হজ আদায় হয়ে যাবে। সেই হজ বিষয় নিয়ে আলোচনা, অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমার যদি হজ করতে মক্কা মদিনা যাওয়া আসা পর্যন্ত এতটুকু সামর্থ্য থাকে, খরচ জোগানোর মতো যদি এতটুকু খরচ তোমার কাছে থাকে, তাহলে তোমার উপর হজ করা ফরজ। বললেন কে? আল্লাহ। তাহলে বর্তমান সময়ে আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হতে হবে না। বর্তমান সময়ে 6.5 লাখ থেকে 7 লাখ টাকা লাগে। কাহারো কাছে যদি আমি মনে করি 7 লাখ 8 লাখ টাকা থাকে, তার উপরে হজ করা ফরজ। যেহেতু মক্কা মদিনা আসা যাওয়া পর্যন্ত খরচ থাকলেই, যোগান দিতে পারলে, তাহলে তার উপর ফরজ। অনেকের কাছে আছে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা আছে, হজ করে না, হজ না করি মারা যায়। অথচ দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে 10-12 লাখ টাকা হইলে তার উপর হজ ফরজ। সারা বছর চলার পরে, খারাপ পরে, সংসার পরিজন নিয়ে চলার পরে তার কাছে 10 লক্ষ টাকা আছে, তাহলে তার উপর হজ ফরজ। যেহেতু আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে তোমার স্থান থেকে, বাড়ি থেকে মক্কা মদিনা আসা যাওয়া পর্যন্ত, হজ করা পর্যন্ত যে সময়সীমার মধ্যে খরচ যেটা লাগে, পরিবার চালানো, মক্কা মদিনা আসা যাওয়া পর্যন্ত যে খরচটা, এটা জোগাইতে পারলে তোমার উপর হজ ফরজ। তাহলে বোঝা গেল 8-10 লাখ 12 লাখ টাকা থাকলেই তার জন্য হজ ফরজ। তাহলে আমাদের বাংলাদেশে অনেক লোকের কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু হজ করে না। তাহলে বোঝা গেল কি? আল্লাহর সেই বিধানকে
কটাক্ষ করছে, আদায় করছে না, বিল্ডিং করছে, বাড়ি করছে, জায়গা জমি করছে, নিজের শিল্পপতি নিজেকে পরিচয় দিচ্ছে, অথচ আল্লাহর বিধান পালন করে না। আবার করে কি সিনা টান দিয়ে আড়ে, কথাটা ঠিক কিনা? সিনা টান দিয়ে আড়ে, অহংকার করে হাঁটে। সেই সিনা টান আর অহংকার আল্লাহর কাছে সবকিছু দুলিশ্বাত হয়ে যাবে। অল্প কিছুদিনের জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম রীতিনীতি অনুযায়ী নিয়ম কানুন মেনে চলার জন্য যদি ওই সঠিকগুলো আমরা আদায় করতে না পারি, তাহলে অবশ্যই আল্লাহর কাঠগড়া আমাদেরকে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে হজ এবং কুরবানি সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আজকের এই ইসলামী মাহফিল ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মাহফিলকে অত্যন্ত সাধুবাদ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত একটি সুন্দর আয়োজন করার জন্য, এমন একটি সময়ে আল্লাহ তাআলা যেন ইকরামুল ওয়াইজিনকে সারা